আর এবার আমরা নজর রাখবো শান্তনু ঠাকুর, তাকে ক্ষোভের মুখে পড়তে হলো প্রচারে বেরিয়ে। কেন পড়তে হলো, কোথায় ক্ষোভের মুখে পড়তে হলো? কল্যাণীতে এই ঘটনা ঘটেছে, যেখানে ভাঙন দুর্গত এলাকা, সেখানেই কথা বলতে গিয়ে ক্ষোভের মুখে রীতিমতো বিজেপি প্রার্থী সেখানকার মানুষজনের কাছে। কল্যাণীর সান্নালচরে ক্ষোভের মুখে পড়তে হয় শান্তনু ঠাকুরকে। ঠিক কি ঘটেছে, সেখানকার মানুষজন কি বলছেন, কিসের ক্ষোভ, একটু জানার চেষ্টা করবো। রঞ্জিত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, ঠিক কি ঘটলো? প্রচারে তো বেরোলেন শান্তনু ঠাকুর এবং এই ভাঙন দুর্গত এলাকায় পৌঁছানোর পর কি হলো? দেখো, বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, তিনি এলাকার সাংসদ। তিনি যখন কল্যাণী ব্লকের সান্নালচর এলাকায় তিনি যান প্রচারে, এবং সে পুরোটাই ভাঙন কবলিত এলাকা। দীর্ঘদিন ধরে এই এলাকায় নদী ভাঙনের সমস্যা রয়েছে এবং সেখানকার মানুষ তাকে ঘিরে যখন ক্ষোভ দেখাতে থাকে যে দীর্ঘদিন ধরে ভাঙন কবলিত এলাকা সত্ত্বেও সেখানে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি, আবার নতুন করে নির্বাচনের প্রচারে তিনি আসেন। স্বাভাবিকভাবে মানুষের মধ্যে ক্ষোভ সঞ্চার হয়েছিল, সেটাই কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে শান্তনু ঠাকুরের সামনে। এবং রীতিমতো তার সাথে কিন্তু জনতার সাথে উত্তেজনাপূর্ণ কথাবার্তা হয়। এরপরেই কিন্তু সেখানে শান্তনু বেরিয়ে যাওয়ার সময় ইঙ্গিত দেন শাসক দলের বিরুদ্ধে। কারণ হচ্ছে, যারা বিক্ষোভ দেখিয়েছে বা ক্ষোভ দেখিয়েছে সম্পূর্ণটাই শাসক দলের মহতে, যেমনটা ইঙ্গিত দেন শান্তনু ঠাকুর। যদিও ঘটনার পরে তৃণমূল পক্ষে দাবি করা হচ্ছে যে যারা ক্ষোভ দেখিয়েছে স্বাভাবিকভাবে ক্ষোভের কারণ হতে পারে, কারণ দীর্ঘদিন ধরে এলাকায় নদী ভাঙন ঘটছে, ফলে এর সাথে তৃণমূলের কোনো চোখ সাজিশ নেই। ফলে শান্তনু ঠাকুর প্রচারে এসেছেন, ভোটের সময় তিনি দীর্ঘদিন কাজ করেননি, সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ হয়েছে আজ। ফলে এরপরেই কিন্তু সেখান থেকে তিনি বেরিয়ে যান এবং তিনিও কিন্তু ক্ষোভ প্রকাশ করেন শান্তনু ঠাকুর। বেশ রঞ্জিত, বিক্ষোভকারীরা কি বলছেন, কি ক্ষোভ তাদের, কি অভিযোগ, একটু শুনি। আমাদের প্রধানমন্ত্রী আছে মোদি, আর এমপি আছে প্রধানমন্ত্রীর লোক। একমাত্র এমপি বানতে পারতো আমাদের গঙ্গাটা বাঁধতো না, কিন্তু উনি আমাদের কোনো ব্যবস্থা করেনি। কাজ করছে না, শুধু আমাদের ভয় কাটিয়ে গেছে 5 বছর। সাবকনসিয়াস মাইন্ড বলে কথা আছে না, সেটাতে সবসময় অ্যাক্টিভেটেড হয়ে থাকে মানুষের ক্রিয়া আর প্রতিক্রিয়া। গত 8 বছর ধরে 7 বছর ধরে যেটা করেছেন, তো সাবকনসিয়াস মাইন্ডে ওটা লোডেড আছে, তো সেটা তো বেরোতে বাধ্য। হঠাৎ করে টিএমসি নিয়ে এলো, ও কথার ফাঁকে তো বেরিয়ে যাবেই। ওনারা সবটাই তৃণমূলের চক্রান্তই বলবেন, কারণ সাধারণ মানুষ ক্ষোভের মুখে পড়েছেন। তৃণমূল মানুষের পাশে থাকে সর্বদা, যাকে মানুষ পায়নি অতদিন। 5 বছরে পরীক্ষিত সাংসদ, যে মানুষের পাশে কোনোদিন পায়নি, কোনো উন্নয়ন হয়নি, কিছু করেননি মানুষের জন্য, এখন মিথ্যে বলতে হবে, ঘেরা খাচ্ছে। তাহলে মানুষের ক্ষোভের মধ্যে পড়তেই হবে।